কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে। কৃষ্ণ যতেকও খেলা সর্বোত্তম নরলীলা, নরগোপু তাহারও স্বরূপ। গোপবেশ বেণুকর নব কিশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। হ্যাঁ, কৃষ্ণের মধুর স্বরূপ গুণ শুন সনাতন, যে রূপে এক্ষণ ডুবাই সব ত্রিভুবন। সর্বপ্রাণী করে আকর্ষণ, যোগমায়া ছিন্নাকৃতি বিশুদ্ধ তত্ত্ব পরিণতি, তারও শক্তি লোকে দেখাইতে। এরূপ রতন ভক্তজনে গুরু ধন, প্রকট হইয়া নিত্য লীলা হইতে। রূপ দেখি আপনার কৃষ্ণ হয় চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম। সৌভাগ্য যার নাম ঐশ্বর্য আদি গুণধাম, সেই রূপ তার নিত্য ধাম। এই যে মানব দেহ, প্রত্যেকে মানব দেহ পেয়েছে, কারো মনির মদন, কারো দেখো সুন্দর। হ্যাঁ, যারা সুন্দর আহার করে, যারা সুন্দর মানসিকতা, প্রভু তাকে সুন্দর করে রাখে। মলিন হয়ে যায় যেন ভালো বদনটার, মলিন হয়ে যায় তার মানসিকতায়, তার আচরণে, তার আহারে। আমরা আখাদ্য কুখাদ্য আহার করে জীবনটাকে পরিচালনা করছি। একদিন এমন সময় আসবে যে আহারগুলোকে দেহে সমস্ত ইন্দ্রিয়গুলোকে নষ্ট করে দিয়েছি, সমস্ত স্নায়ুগুলোকে বিনাশ করে দিয়েছি কি কুখাদ্য আহারে। যদি সাত্বিক আহার যারা করে তাদের বদন দেখলেই বোঝা যায় তারা কত সুন্দর। প্রভু তাদের কৃপা করে রাখে, প্রভুর আশ্রয়ে তারা থাকে, প্রভুকে ভালোবেসে প্রভুর সেবা কার্য করে। আর যারা খাদ্য কুখাদ্য করে তারা প্রভুর সান্নিধ্যে যেতে পারে না। কেন? তাদের সেবা কার্য কোনো কাজে লাগে না। কাম তাকে জর্জরিত করে, কুপথে চালিত করে। কামকে দুর্বল করে রাখতে হলে, কামকে বশীভূত করতে হলে তোমাদের নিষ্ঠাচারী আমিষভোজী হতে হবে, তাহলে নিরামিষভোজী হতে হবে, তাহলেই কাম তোমার বশী হতে পারে। কামকে দিয়ে পরিচালনা করবে, কামে বিনাশ ঘটাবে। আজকে অনাচার খাবার গেলে, কাম উত্তেজিত হলে সমস্ত কিছুই বিনাশ ঘটিয়ে দেয়। আমরা এটা জেনে হোক, কেন এটা আমরা করতে চাইছি না? আর এটা জানতে হলে সাধুগুরুর কাছে গিয়ে বসতে হবে যে অনাচার করলে, অনাচার খেলে আর কি ক্ষতিটা হয়। ক্ষণভঙ্গের জন্য আমরা যেটুকু সুখ পাই, সেদিনে তো জীবন অতিবাহিত হবে না। জীবনটাকে অতিবাহিত করতে গেলে আমার ভালো রাস্তা ধরে চলতে হবে। এখনই প্রাণ ত্যাগ করলে যদি অনাচারে দেহ বিনাশ ঘটে, তাকে পশুকুলে জন্মগ্রহণ করতে, শুধু পশুকুলে নয়, হ্যাঁ, শুকরজনিতে তার জন্ম হবে। আচরণের উপরে দাঁড়িয়ে যদি কুকর্ম করা হয়, তাহলে শুকরজনিতে জন্মগ্রহণ করে কি যন্ত্রণা পেতে হয় চোখের সামনে আমরা সেটা দেখতে পাচ্ছি। তাই মানুষের সঙ্গ করে, মানুষের আচরণ করলে, মানব কুলে যদি দেহ পাওয়া যায়, কত সুখ পাওয়া যায়। হ্যাঁ, সেটাকে আগেই ভেবে নিতে হবে। ভুবনে ভূষণে ভূষণ অঙ্গ তাহে, ললিত ত্রিভঙ্গ তাহারও উপরে ভ্রমণ নর্তন। তেরস্ব নেত্রত্বয়ে বান তারও দূর সম্মান, বিন্ধে রাধা গোবিন্দেরও মন। কোটি ব্রহ্ম পরম ব্রহ্ম, তাহা যে স্বরূপগণ, তাহা সবারও বলে হরে মন। পতিব্রতা শিরোমণি, যারে কহে বেদবাণী, আকর্ষয়ে সেই লক্ষ্মী নারায়ণ। হ্যাঁ, আকর্ষয়ে বেদেও তার গুণগান গায়, যে তার আচরণ যদি ভালো হয়। যদি গোপান্বিত ভাবপূর্ণ হয়ে যদি গোবিন্দকে সেবা কার্য করা হয়, যদি জগতের কল্যাণের জন্য সমস্ত কিছু করা হয়, ইন্দ্রিয়কে যদি সতেজ করতে হয়, আর কামকে যদি বশীভূত করতে হয়, আমাকে সেই যোগ সাধনায় বসতে হবে। তাহলে যোগের ঘরে গেলে বিয়োগ কখনো হবে না। যদি বিয়োগ হয়ে যায়, কাম দ্বারা সমস্ত কিছু বিনাশ ঘটে। চরি গোপী মনোরথে, মনস্বর পথ মথে, নাম ধরে মদন মোহন,
যিনি পর পঞ্চ সরস দর্প স্বয়ং নর কন্দর্ব হ্রাস করে লইয়া গোপীগণ। হ্যাঁ, গোপীগণ অধিকার বেলার আসে, সমস্ত কিছুই তাদের মধ্যে পরিপূরক। আমরা লক্ষ্য করে যদি দেখি, অসুর যাদের বলা হয় তারা কত হিংস্র হয়। এখানে দেখো শাস্ত্রে প্রমাণ আছে অসুরাই সাধনা করে দেবতাদের প্রাপ্তি ঘটিয়েছে। কেন? তাদের মধ্যে ধৈর্য বীর্য দুটোই বলবান। যদি ধৈর্য না থাকে সাধনা করতে পারবে না। সাধনার বলে দেবতাদের অস্থির করে ফেলেছে। কুম্ভকর্ণ দেখো রাক্ষসকুলে জন্মগ্রহণ করে ব্রহ্মাকে প্রাপ্ত করেছিল। ব্রহ্মা দেখলো কুম্ভকর্ণ যে বর চাইছে আমাকে তো ফিরিয়ে দেওয়ার উপায় নেই, তাই মা সরস্বতীকে কুম্ভকর্ণের কণ্ঠ মাঝে বসিয়ে দিল। কুম্ভকর্ণ ব্রহ্মার কাছে কি বর চাইছিলেন? চাইছিলেন বলছে ইন্দ্রাসন চাই, কিন্তু সে বর ফেরাতে পারবে না বলে মা সরস্বতীকে কণ্ঠে বসিয়ে দিয়ে কুম্ভকর্ণের কণ্ঠ হইতে মা সরস্বতী বরটা চেয়ে দিল কি, আমি নিদ্রাসন চাই। হ্যাঁ, তাহলে সেই অসুরের বংশ যারা রাক্ষসকুলে জন্মগ্রহণ করে তাদের কত ক্ষমতা, ইন্দ্রকে টলিয়ে ফেললো, ইন্দ্র বর ফেরাতে পারবে না ভয়ে, তাই মা সরস্বতীকে কণ্ঠে বসিয়ে দিয়ে তাকে কি করলেন? ছলনা করে ইন্দ্রাসনে বাদ দিয়ে নিদ্রাসন করে দিয়ে আজকে কুম্ভকর্ণ সারা জন্মের জন্য ঘুমিয়ে পড়তো। কিন্তু দেখো বরটা চেয়ে নেয়া কুম্ভকর্ণের জন্য তার দাদা, হ্যাঁ, কে? লঙ্কাপতি রাবণ ব্রহ্মার কাছে বর ফিরিয়ে নিতে গেলে যে পিতা তুমি যে বর দিলে আমার ভাই তো জনমের মতো ঘুমিয়ে পড়বে, কোনোদিনই জগতের আলো দেখতে পারবে। তাই ভাইয়ের বর চাওয়াতে, ভাইয়ের দুঃখ জানাতেই দাদা ভাইয়ের জন্য কান্না করাতে ব্রহ্মা তাকে বললো 6 মাসের মধ্যে একদিন তোমার ভাই জাগ্রত হতে পারবে, 6 মাস আবার ঘুমিয়ে ফেলবে। তে দেখো আজকে রাক্ষস করে জন্মগ্রহণ করে বর কত কঠিন বর পেয়ে নিয়েছিল, কিন্তু এখানে ছলনা না করলে আজকে জগৎ মাঝে রাক্ষসদেরই রাজ্য পরিচালনা করতে ইন্দ্রাসন দখল করে। তাহলে কত শক্তি ধারণ করে। তাহলে আমরা সেই দেবতুল্য দেহ পেয়ে আজকে দেবতারা মানব হতে চাইছে। আজকে মানুষের দেহ পেয়ে দেবতাদের অংশী হয়েও আজকে আমরা তার সাধনা শক্তি বল অর্জন করতে পারছি না। কেন করতে পারবো? আমরা অনাচার করছি, অধর্ম করছি, আমাদের ধর্ম বলে সততা বলে কিছু নেই। আমরা মিথ্যাচার করে সংসার পরিচালনা করছি। গোবিন্দের জন্য কোনো ভক্তি নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, শুধু আমার বলে জগৎ মাঝে সমস্ত কিছু বিনাশ ঘটাতে বিষয় বাসনায় আকৃষ্ট হয়ে অপরের প্রতি প্রতিহিংসা দেখিয়ে নিজেকে কত নরকগামী করছি সেটা বুঝতে পারছি না। বুঝবো একদিন, যেদিন সমস্ত ইন্দ্রিয়গুলো নিস্তেজ হয়ে আমাকে ছেড়ে চলে যাবে, সেদিন গোবিন্দকে মনে পড়বে যে সুস্থ সময় আমি তোমাকে ডাকি নেই, অসময়ে আমি তোমাকে ডেকে নিচ্ছি। গোবিন্দ বলছি সময় থাকতে পথে চলো, তবেই প্রাপ্তি ঘটবে। হ্যাঁ, যার বেণুধ্বনি শুনে স্থাবর জঙ্গম প্রাণে পুলকিত কম্প অশ্রু বহে ধার, মুক্তাহার বক্ষপাতি ইন্দ্রধনু পিচ্ছপতি পীতাম্বর বিজুরি ঝঙ্কার। কৃষ্ণ নব জলধর জগত শশ উত্তার, বরিশয়ে লীলামৃত ধার, মাধুর্য ভগ বক্তাসার, বজে করিল প্রচার তাহার সুখ বেশদেব নন্দন। স্থান স্থানে ভাগবতে বর্ণিয়াছে নানামতে, যাহা শুনি মাতে ভক্তগণ, কহিতে কৃষ্ণ রসে সুখ পরে প্রেম বেশে, প্রেম সনাতনে হাতু ধরি। গোপী ভাগ্য কৃষ্ণ গুণ, যে করিল বর্ণন ভাবাবেশে, মথুরা নগরী জয় রাধে।